আমি বড় অসহায় মহিলা, আমি বিপদে পড়েছি। আমার বাড়িতে কিছুদিন থেকে কয়েকদিন ধরে খাবার খেতে আমি পাই না, বাড়িতে চুলা জ্বলে না। ভাইরে, তুমি আমাকে কিছু টাকা তুমি আমাকে ধার দাও, এই টাকাটা পেলে আমার ছোট ছোট ভাই বোনদেরকে ওদের মুখে আমি আহার তুলে দেব। অনেক জনের কাছে আমি গেলাম, অনেক জনকে আমি বললাম, কেউ আমাকে দিল না। ভাইজান, তুমিও আমাকে বইমুখ করে দিও না, অপমান করে দিও না। আল্লাহু আকবার। সেই মহিলাটা দিনদার মহিলা ছিলেন, উনি আল্লাহকে মানতেন। আল্লাহর ওয়াস্তা দিয়ে ওকে বললেন, এ ভাই, আল্লাহর ওয়াস্তা দিয়ে তোমাকে বলছি, তুমি আমাকে কিছু খাবারের ব্যবস্থা করে দাও। লোকটা সুযোগ পেয়ে গেল। কি বলে সুযোগ পাচ্ছে? সুযোগ পেয়ে গেল যে হ্যাঁ তোমাকে টাকা দেব, টাকা দেব সত্যি, এটা সত্যের উপরে টাকা দেব। বলে শর্তটা কি? শর্তটা হলো যে তোমাকে এই রাত্রি 12টার সময়, 12টা থেকে 1টা পর্যন্ত 1টা ঘন্টা তোমাকে আমাকে গোপনে আমার সঙ্গে আলাপ করতে হবে। আল্লাহু আকবার। মহিলার যেন চিন্তায় চিন্তিত পড়ে গেলেন। হাইরে আল্লাহ, এদিকে খিদার জ্বালা আর এদিকে ওই আমার সঙ্গে শর্ত। যদি আমি শর্ত পালন না করি তাহলে আমাকে কেউ তো পয়সা দেবে না। অনেক গ্রামে খোঁজ করলাম, অনেক জনের কাছে আমি গেলাম, কেউ আমাকে পয়সা দিল না, এক মুঠো ভাত আমাকে দিল না, আমার মুখে আহার তুলে দিল না। এখন যদি আমি এই কাজটা না করি, শর্তটা যদি পালন না করি, তাহলে আমাকে এও পয়সা দেবে না, আমাকে রিটার্ন দিয়ে দেবে। শর্তটা পালন করার জন্য ওয়াদা করে নিলে, ঠিক আছে ভাই, ঠিক আছে, ঠিক আছে, দেখা যাবে। এই বেকার ওকে দিল ওই 60 দিরহাম, 60 টাকা ওকে দিল। ওই 60 টাকাকে নিয়ে ও আবার নিজের বাড়িতে গিয়ে ছেলে মেয়েদের খাবারের ব্যবস্থা করলো। সুবহানাল্লাহ। টাইম দেওয়া আছে। ওই যে কিফিল করলো কি, রাত 12টার সময় নির্জন জায়গাতে, যেই জায়গাটার কথা বলা ছিল সেই জায়গাতে গিয়ে উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এমন সময়, ওই যে সবাই যেন মহিলার টাইম কাছিয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, 10টা বেজে গেল, 11টা বেজে গেল। আর এই মহিলা এক পা দুপা করে যেন হাঁটছে, ওই কিফিলের দিকে যাচ্ছে, আর আল্লাহর কাছে যেন আরাধনা করছে। সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করে, এখন যদি আমি না যাই, ওই তো শর্তের মাধ্যমে বলে যে যদি আমার ওয়াদাকে ভঙ্গ করিস তাহলে সকালবেলায় তোর আমি লাশ ফেলে দেব। এই যে ভয়ে মহিলাটা ওর কাছে গিয়ে উপস্থিত হয়ে গেল। 12টা বাজতে না বাজতে তার কাছে গিয়ে উপস্থিত হলো। সুবহানাল্লাহ। ওই মহিলাকে দেখে কিন্তু আনন্দিত হয়েছে কিফিল। বলছে, বোনে রে, তুই যদি না আসতি, আমার এত একটা মিজাজ হয়ে গিয়েছিল যে তোকে তোর 1-1.5 ঘন্টা বাদে তোর আমি যেন লাশ ফেলে দিতাম। জীবনে কতকে আমি লাশ ফেলেছি, তোকে একটা যেন লাশ ফেলে দিতাম। তাই বলে তুই চলে এসেছিস, তুই বেঁচে গেলি। এই বেকার ওর পাশে বসে দুটো আলাপ আলোচনা করতে যাবে, এমতো অবস্থায় দেখছে যেন কিফিল ওই মহিলা থরথর করে যেন কাঁপতে আরম্ভ করেছে। তার যেন সৌন্দর্য চেহারাখানা ফিকা হয়ে গেল, হাত পা গুলা যেন থরথর করে কাঁপছে, শরীর ঘেমে একাকার হয়ে গেল। সুবহানাল্লাহ। এই বেকার বলছে, বোন রে, বোন শোনো, তুমি কেন এত ভয় ভীত হয়েছ? কিসের ভয় তোমার ভিতরে ঢুকে গেল? বোন রে, এই জায়গাতে, এমন জায়গায় তোমাকে আমি
ডেকেছি, মানুষের সারা শব্দ পাওয়া তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত আমাদের দেখতে পাবে না। এত ভয় কেন তোমার? যখন এই কথা বলা, সেই মহিলা বললেন, ভাইজান কিফিল ভাই, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে বলে ভয় করো। কিফিল রে, এমন এক জায়গায় এসেছি তুই আর আমি, কেউ দেখতে পাবে না, পৃথিবীর কোনো মানুষ দেখতে পাবে না বটে, কিন্তু ভাই রে, আল্লাহর চোখে কি তুই ফাঁকি দিতে পারবে? কাল কিয়ামতের মাঠে যেই সমস্ত নারী পুরুষেরা ব্যভিচার করে, যারা গুনার কাজ করে, ওই সমস্ত ব্যভিচারের যে একটা লাইন হবে, কাতার হবে, ওই লাইনে ওদেরকে দাঁড় করা হবে, নারী এবং পুরুষকে। সারা পৃথিবীর মানুষ দেখবে আর এক অপরে বলাবলি করবে, বলে এটা হলো ব্যভিচারদের লাইন, ব্যভিচারদের কাতার। বেজনা করতো আর ব্যভিচার করতো, যে ওই লাইনে যে তোকে আমাকে দণ্ডায়মান হতে হবে, সারা পৃথিবীর মানুষ যে দেখবে, ওই ভয় আমার ভিতরে ঢুকে আছে। এ ভাইজান, তুমি আল্লাহকে বলে ভয়। হযরত কিফিলের মনটা যেন কেমন হয়ে গেল, ব্যাপারটা কি গো? আমার সারাটা জীবন আমি পাপের কাজ করেই চলে আসছি, আর সামান্য একটা মহিলার ভিতরে এত ভয়, এখনো কুকর্মে লিপ্ত হয়নি, তার আগেই তার ভিতর খেলা যেন মানে কাদমাদ হয়ে গিয়ে তার শরীর যেন আল্লাহর ভয়ে থরথর করে কাঁপছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে কিফিলের ভিতরখানা যেন কেমন যেন হয়ে গেল, নরম হয়ে গেল। তারপরে ওই মহিলাকে বলতে লাগলেন, কিফিল বোন আমার, আচ্ছা বলো তো, আমার জীবনে তো আমি কোনোদিন ভালো কাজ করিনি, তো এখন যদি এই গুনাহ থেকে নিজেকে বাঁচাতে চাই, বাঁচিয়ে নি, আর তারপরে যতগুলো পাপ আমি করেছি, এই পাপ কি আমার মোচন হবে? সুবহানাল্লাহ। বোন বললেন, ভাইজান, তোমার সমস্ত গুনাহ আল্লাহ মোচন করে দেবে, কিন্তু ভাই রে, একটা শর্ত আছে, তোমাকে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করতে হবে। ভাইরা আমার, যেমনই একটা চোর চুরি করে, একটা ডাকাত যখন ডাকাতি করে, পুলিশের ইনফরমেশন যখন ওর পড়ে যায়, ওই পুলিশের যখন ওকে সিলিন্ডার করানো হয়, যদি ও সিলিন্ডার হয়, তাহলে ওর অনেকটা সহলিয়ত আছে, অনেকটা ওর যেন আরাম হবে। আর যদি সেই সিলিন্ডার না হয়, তাহলে পুলিশ প্রশাসন ধরতে পারলে ওকে বেদম পিটন দেবে, ওর ট্যাং হাত ভেঙে যেন গুঁড়ো করে দেবে। সে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি, তাকে যেন বললেন, ভাইজান, তুমি যতগুলা জীবনে পাপ করেছো, সেই পাপের বিনিময় তোমাকে আল্লাহকে যেন নিজের বডি খানা সিলিন্ডার করতে হবে, আর তোমাকে মুখে উচ্চারণ করতে হবে, আল্লাহ আমি ভুল করেছি। জীবনের সমস্ত ভুলগুলাকে এক এক করে দর্শাতে হবে, আল্লাহর কাছে দর্শিত হবে, তোমাকে আল্লাহর কাছে কাঁদতে হবে রে ভাই। যদি তুমি আল্লাহর কাছে কাঁদতে পারো, আল্লাহর কাছে যদি তওবা করতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহকে মোচন করে দিতে পারে। ওর ভিতরখানা যেন কেমন যেন হয়ে গেল। বোনকে বলছেন, বোন আমার, যে উদ্দেশ্যে তোমাকে আমি ডেকেছিলাম, ওই উদ্দেশ্য আর হবে না, আমি ভুল করেছি। ওই
ওই মহিলাকে ওখান থেকে সসম্মানে বাড়ি পৌঁছে দিলেন আর বললেন, বোন তোমাকে যেই টাকাটা আমি দিয়েছি বোন, তোমার কাছ থেকে আর আমি টাকাটা নেব না, তোমাকে আমি দিয়ে দিলাম, তোমাকে আমি দান করে দিলাম বোন রে, আর আমি জীবনে এইরকম পাপের কাজ আমি করব না। ওখান থেকে বোনকে সসম্মানে বাড়িতে পৌঁছে দেওয়ার পরই ওখান থেকে রিটার্ন এসে আর উনি বাড়িতে ঢোকেননি। ভাইরা আমার, বন্ধুরে আমার, সেই জন্য একটা নির্জন জায়গাতে বসে বসে যেন বেদম আল্লাহকে ডাকছে আর অঝর নয়নে কাঁদছে। প্রতিটা জীবনের ভুলকে আল্লাহকে বলছে, আল্লাহ যত জীবনে করেছি ভুল এই সমস্ত আমার লিস্টে আছে, আল্লাহ সব ভুল আমি করেছি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাইরা আমার, বন্ধুরে আমার, কতটা জীবনে পাপ করে চলো, কত যে আল্লাহর কাছে কেঁদে চলো, তওবা করে চলো। ওই রাত্রিবেলা নির্জন জায়গাতে সুবহানাল্লাহ। ভাইরে আমার, বন্ধুরে আমার, ফজরের টাইম হলো আর ফজরের টাইমে আল্লাহ রাব্বুল আলামিন যেন আজরাইলকে পাঠালেন, মালাকুল মউতকে, যাও রে ওরে আমার ফারিস্তা মালাকুল মউত যাও, ওই যে কিফিল বসে বসে কাঁদছে ওর দমখানাকে কবজ করে নাও। আল্লাহু আকবার। ওর দম কবজ করে নেওয়া হলো। দম কবজ করে নেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন কাকে? ফেরেশতাদেরকে বললেন, যাও ওর ঘরের ভিতর, বাড়ির ভিতরে দরজাতে সুন্দর করে একটা শব্দ লিখে দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে ক্ষমা করে দিয়েছি। পৃথিবীর মানুষ যেন, এলাকার মানুষ যেন ওর বাড়িতে ঢুকতে গেলে, প্রবেশ করতে গেলেই যেন প্রথমে দেখতে পাই কি যেন শব্দটা। দেখেন হাদিসের এবারতটা এবার আপনি শুনেন, কি হাদিসের এবারতে বলছে, কি বললেন? ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিলে। আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে গাইবি যেন একটা খবর চলে আসলো, তার দরজায় লেখা আছে সকাল হয়ে গেল, এলাকায় যেন তাহালকা মেচে গেল। ই সুবহানাল্লাহ। উমুক গ্রামে যে কিফিল নামে ডাকাত ছিল, ওই যে মস্তানটা ছিল, ওই যে দুষ্ট লোকটা ছিল, জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, ওই লোকটা মারা গেছে, মারা গিয়েছে। এই খবর পেয়ে সবাই যেন আনন্দে যেন আটখানা হয়ে আছে, আনন্দ আত্মাহারা হয়ে আছে, খুশিতে আনন্দ হয়ে আছে। তাহলে আজ থেকে আমরা সবাই নিরাপত্তা পেলাম। বুঝতে পেরেছেন কেমন লোক ছিল? তাহলে চিন্তা করেন কেমন লোক ছিল, চিন্তা করেন। এই বেকার লোক খবর পাওয়া মাত্র এই ওর বাড়িতে, লোকটা তো যখন মারাই গেল তো চলো একবার ওর মুখখানে একবার দেখেই নি, দেখেনি বলে সব লাইন দিয়ে, ফজরের বাদেই লাইন দিয়ে সবাই দেখতে আসছে। দেখতে এসে দেখছে সুবহানাল্লাহ, ওর বাড়িতে প্রবেশ করতেই না করতেই একটা বিশাল আকারে যেন লেখানো আছে তার দরজার সামনে, ইন্নাল্লাহা কাদ গাফারা লিল কিফিল। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন কিফিলকে তার জীবনের সমস্ত গুনাহকে আমি মোচন করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। বা আমরা গুনাহ করতে শিখেছি, কিন্তু গুনাহটা যে মোচন করতে হবে, আল্লাহ রসুলের দেওয়া যে রাস্তা আছে, এই রাস্তা অবলম্বন এখন অবধি আমরা করতে শিখতে পারলাম না। আল্লাহ যে দয়া, আল্লাহ যে মেহেরবান, এটা আমরা এখনো বুঝতে শিখতে পারলাম না। আমরা গাড়ির গাড়ি গুনাহই করি, গুনাহই করি। জীবনে কে কটা আমল নেকির কাজ করেন বা কে কটা? আজকের দিনটাতে আপনি হিসাব করেন তো, জীবনে কটা আপনি গুনাহ করলেন আর কটা আপনি নেকির কাজ করলেন? প্রত্যেক কদমে আপনার গুনাহ হয়, কিন্তু ওই গুনাহগুলাকে যারা নামাজি মানুষ, পরহেজগার মানুষ, আল্লাহওয়ালা মানুষ উজু যখন করে, ওই যে দেখেন আপনি ফজরের পর বের হলেন, বের হওয়ার পরে কতগুলা ওই সমস্ত চোখের জেনা হয়ে যায়, চোখের যেন নোংরা কাজ দেখে আপনার চোখের জেনা হয়। ওই চোখের জেনাটাকে আপনি জোহরের সময় আপনি ধুয়ে মুছে উঁচু যখন করলেন, তখন ওই গুনাহটা মোচন হয়ে যায়। হাত দিয়ে আপনি অনেক কিছু গুনাহর কাজ করেছেন, যখন
যখন উযু করলেন হাত ধুয়ে আপনার গোনাটা মোচন হয়ে যায়। এই ব্যাপারে আপনি পা ধুলেন, আপনি যে উযুর মাধ্যম দিয়ে আপনার সমস্ত গোনাকে মোচন করে দিলেন। এই যে 5 ওয়াক্ত দিনে রাইতে আপনি করেন, এতে গোনা মোচন হয়। কিন্তু আব্বাজান, আমার বাপজান ভাইজানেরা, কজন আপনি 5 ওয়াক্ত নামাজি পড়েন বলেন তো? কয়জন? ইল্লা মাশাআল্লাহ। যেটি লোকের চুল দাড়ি পেকে গেছে, ও কি করবে? ও আর ওর শক্তি গায়ে নেই, তখন ও শেষের বেলাতে মসজিদ ধরেছে, তাই না? মসজিদ ধরেছে, কোন রকম মসজিদ ধরেছে। তারপরে আপনার বাড়িতে যে অতটি ছেলে মেয়ে আছে, কাউকে আপনি নামাজের কথা বলতে পেরেছেন? কাউকে বলেছেন? পেরেছেন? সকালবেলায় দোকানটা খুলতে হবে, একটু লেট করে ছেলে আপনার উঠেনি বলে শুয়ে আছে, তো আপনার মুখের ভাষার দিক দেখা যায় না, শোনা যায় না, এত জঘন্য ভাষায় গাল দিচ্ছেন আপনি। কিন্তু ফজরের নামাজের সময়তে আপনার ছেলেটাকে যে উঠাতে হতো নামাজ পড়ার জন্য, আপনাকে তাগিদ করতে হতো, জোরালো ভাবে আপনি করেছেন, তা বলা তো আপনি করতে পারলেন না। বাপ বন্ধুরে আমার, দেশের লোকজন ওই জায়গাটাতে গিয়ে কিফিলের দরজায় গিয়ে যখনই পড়ে যে আল্লাহ কিফিলকে যেন ক্ষমা করে দিয়েছে, এই যে মানুষ হতভম্ব হয়ে গেল। কি ব্যাপার, কি ব্যাপার? কিফিল এমন জীবনে কি এমন নেকির কাজ করে দিয়েছে, এমন কি কাজ করলো যাতে আল্লাহ তাকে যেন স্বয়ং ক্ষমা করে দিয়েছে? বাপজান আমার, এ আমার বন্ধুরা, আপনি জীবনে ভুল করতে করতে যখন আপনি কি করবেন, যখন নেকির কাজ করতে লাগবেন, তখন আপনার সমস্ত গুনাহকে আল্লাহ যেন মোচন করে দিয়ে নেকির সঙ্গে পরিবর্তন করে দিতে পারেন, করে দেন, যেটা আল্লাহর কোরআন যেন প্রমাণ করছে। কি বলছেন আল্লাহ? বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কত সুন্দর সুসংবাদ আল্লাহর কোরআন দিয়ে পাঠালেন। বান্দারে, তুমি ভুলের পাপিষ্ঠে জড়িত আছো, পাপে জড়িত আছো, তুমি খালি আল্লাহর কোরআনের আমার রাস্তাটা তুমি একবার অবলম্বন করো, তোমার জীবনের সমস্ত গুনাহ মোচন হয়ে যাবে। দেখুন আল্লাহর কোরআন কত সুন্দর কথা আপনাকে রাস্তা দিয়ে যাচ্ছেন। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, যে ব্যক্তি গুনাহ করে 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 তার জীবনটাকে কালি করে দিয়েছে, পরে বুঝতে পারলো, নিজেকে আল্লাহকে সিলিন্ডার করে দিল, সিলিন্ডার করে দেওয়ার পর ইল্লা তাবা, সে তওবা করতে আরম্ভ করলো, ওয়া আমেলা আমালান সালেহা, এবং সে সত্য কর্ম করতে লাগলো। কোনটা সত্য কর্ম? এই যে আপনি বাড়ি থেকে বিছানা থেকে উঠলেন বাপ, আর আপনি করলেন কি, নিজেকে ভুল বুঝতে পেরে বিছান থেকে উঠলেন, এই যে নেকির কাজ আপনার আরম্ভ হয়ে গেল। এই বেকার উযু করলেন নেকির কাম আরম্ভ হয়ে গেল। এই বেকার সালাতুত তাওবা 2 রাকাত নামাজ আদায় করলেন, আপনার নেকির কাজ আরম্ভ হয়ে গেল। আল্লাহর কাছে আপনি করলেন কি, তওবা করার জন্য হাত তুলে 2 চোখ পানি ভরে যেন ছেড়ে চোখ দিয়ে জল ছেড়ে আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। এই যে কাঁদতে লাগলেন, এটাই হলো আমালান সালেহা, সত্য কর্ম করতে লাগলেন, সত্য আমল করতে লাগলেন, ভালো আমল করতে লাগলেন। আল্লাহ এত খুশি হন, এত খুশি হন, পবিত্র কোরআন প্রমাণ করে ইউবাদদিলুল্লাহ, আপনার জীবনে সমস্ত গুনাহগুলাকে, সমস্ত গুনার লিস্টে যে গুনাহগুলা আছে, ওই গুনার পাতাখানাকে আল্লাহ করেন কি ইউবাদদিলুল্লাহ, আল্লাহ পরিবর্তন করেন বিল হাসানা, ওই নেকির সঙ্গে। আল্লাহ বলছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ
আল্লাহু সাইয়্যাতিহিম, পরিবর্তন করে দেন আপনার সাইয়্যাত মানে গুনাহগুলোকে বিল হাসানা নেকির সঙ্গে। নারে তাকবীর। বাপ গুনাহ করতে শিখেছি আমরা, কিন্তু যে আমাদেরকে মোচনে পরিণত হতে হবে, পাপ থেকে আমাকে নিজেকে মোচন করতে হবে, এই কাজ আমরা করতে শিখিনি। এবার আপনাকে বলি, আপনারা জীবনে ভুল কাজ করেছেন, এবার আপনি ভালো কাজ করতে লাগেন। কি কাজ? ভালো কাজ করতে লাগেন। কি ভুল করেছেন? এতদিন অবধি অনেক বাপ, অনেক ভাই, অনেক দাদু ভুল করেছেন। কি ভুল আপনাকে দেখাই। ধনমাল থেকে আপনি আইসেন, এবার ধনমালের দিকে আপনি আইসেন, নিজের ধন সম্পদকে আপনি অপবিত্র করে জীবনে আপনি ব্যবহার করছেন, আপনার জীবনটাতে আপনি ব্যবহার করছেন। এই জীবনটাকে আপনাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। এখন আপনি ভুল কাজ করেছেন, ভুলে জড়িত আছেন, আপনার ওই অপবিত্র মাল, অপবিত্র ধন সম্পদকে আপনি খেয়ে ভক্ষণ করে আপনার জামা কাপড় পর্যন্ত আপনি নোংরা করে দিয়েছেন। আপনার জীবনের এই রক্ত মাংস সবকে আপনি অপবিত্র করে দিয়েছেন। বলে বাপ মৌলানা সাহেব কি করে আমি এইটাকে পবিত্র করব? নেন আসেন আপনাকে আমি দেখাই। ওই যে আপনাকে ভুল সংশোধনের জন্য আল্লাহর কাছে তওবা করতে হবে। বলে আল্লাহ, জীবনে আমি যা ভুল করেছি আর জীবনে আমি ভুল কাজ করব না, আমি আজ থেকে নিয়ে তওবা করলাম, আর আমি জীবনে যা করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহর কোরআন বলছেন তো আপনার সমস্ত সাইয়্যা গুনাহকে সমস্তকে আল্লাহ পরিবর্তন করে দেবে। এখন আপনি বর্তমানে ভুলে জড়িত আছেন, গুনাহের মধ্যে জড়িত আছেন, আপনি নিজেকে শুধরে দেন, আপনি নিজেকে সতর্ক করেন, আল্লাহকে সিলিন্ডার করেন, একবার আপনি তওবা করেন আল্লাহর কাছে, সমস্ত জিনিস আপনার সংশোধন হয়ে যাবে। তারপরেও যদি আপনি না করেন, বলে মাওলানা সাহেব মুলবিরকে কথা শুনছি তো যে দোয়া করলে, আল্লাহর কাছে তওবা করলে বা আল্লাহর কাছে দরখাস্ত করলে আল্লাহ খালি হাত কোনোদিন ফিরায় না। কিন্তু এখন অবধি যে আমি পাপে লিপ্ত আছি, কিন্তু আমার কোনো দিন আল্লাহ লাগছে দোয়া কবুল করলে না। বাপজা কেমন করে দোয়া কবুল করবে? আপনাকে দেখাই আপনাকে। আলেম ওলামা বসে আছেন, আপনার 20 মণ যদি ধান হয় বা 20 মণ যদি ভুট্টা হয়, 20 মণ যদি মাকাই হয়, 20 মণ যদি আর কোনো ফসল হয় আপনার আল্লাহর জমিতে থেকে, ওখান থেকে আপনাকে 1 মণ আল্লাহর রাস্তায় মেপে দিয়ে দিতে হবে। 1 মণ 19 মণ থাকলো আপনার। 100 মণ আপনার ভুট্টা হয়েছে, 20 মণ 5 মণ আপনি দিয়ে দেন না, 20 মণে 1 মণ, তো 100 মণে 5 মণ, 100 মণে 5 মণ আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দেন। কথাটা বুঝছেন? 5 মণ আল্লাহর রাস্তায় দিয়ে দেন। এবার আপনি বলছেন শয়তান আপনাকে দেখেন হারাম খিলাইছে কি করে, শয়তান আপনাকে পথভ্রষ্ট করছে কি করে, আর শয়তান চাই না যে আদমের বেটা বেটি ভালো কাজ করুক আর ও জান্নাতে যায়, আর আমি একাই জাহান্নামে যাই। তাই বলে আপনার ভিতরে ওয়াসওয়াসা ডালতে লাগলো। কি ওয়াসওয়াসা? এই 100 মণ তোর ভুট্টা হয়েছে, দাম কত? এই 2000 টাকা কুইন্টাল। তো 2 কুইন্টাল 5 মণে 2 কুইন্টাল 4000 টাকা হলো। আর ওই 4000 টাকাকে তুই আল্লাহর রাস্তায় দিবি না? খবরদার দিস না। ওই টাকাটা দিয়ে যেটি ওই পাইট করেছিলি ওই পাইটের মজুরি হয়ে যাবে। দেখেন ধ্যানটা দিবেন, কিন্তু পাইটের মজুরি হয়ে যাবে। তাহলে মাল তোমার বেঁচে গেল না? দিস না। কে জানে? মহিষপুর মাদ্রাসার হেড মুলবি জানে? মুলবিটি জানে যে আমার কতটি হয়েছে, ভুট্টা হয়েছে? কেউ তো জানে না, আমার পড়োশিও তো জানে না। আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে। এবার আপনি করলেন কি? বলে কথা তো তাই না, জোহের মুলবির কথা শুনে আমি দান করতে যাব না। প্রয়োজন নেই। আমার 10টা যেন পাইট আমি করেছি, ওই 10টা পাইটের ঋণ আমাকে মহাজন আমার শোধ করা হবে, আমি দিতে পারবো না। এই বেকার আমার প্রচলন একটা আছে, ওই প্রচলন অনুযায়ী আমি করলাম কি, নিজেকে বড় মুখ করে আমি করলাম কি, ওই 500,000 টাকা আমি নিলাম, আর নিয়ে যাওয়ার পরে মাদ্রাসাতে আমি দিয়ে দিলাম। আমার বাপজান, ওই যে আপনি 3000 টাকাকে যে আপনি নিজের মালের ভিতরে রেখে দিলেন, নিজের টাকার ভিতরে রাখলেন বাপুরে, নিজের মালধনের ভিতরে
ভিতরে আপনি 3000-এর সম্পত্তিকে জমি থেকে ফসলকে যে আপনি নিজের মালের ভিতরে রেখে দিলেন, ওই সমস্ত আপনার মাল যেন হারাম হয়ে গেল, সব আপনার হারাম হয়ে গেল। ওখান থেকে আপনি বিক্রি করবেন, আপনি নিজের পরিবারকে খিলাবেন, ওদেরকে হারাম খাবার খিলাইলেন, আপনি নিজে খেলেন, নামাজ পড়তে আসবেন, আপনি ওই হারাম খাদ্য খায়া বাপুরে আপনি যে নামাজ পড়তে আসবেন, বলেন ওই হারাম পোশাকে আল্লাহর কাছে তওবা করলে আপনার কি তওবা কবুল হবে? এইটা আপনি নিজে বিচার করুন। আল্লাহকে আপনাকে জ্ঞান দিয়েছে, আল্লাহ আপনাকে জ্ঞান দিয়েছেন, যথেষ্ট জ্ঞান আপনাকে দিয়েছে। আল্লাহু আকবার। ওই জন্য আমাদের তওবা আল্লাহর কাছে গ্রহণ হয় না। মুসিবতে পড়েছি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি আমাকে উদ্ধার করো, মুসিবত থেকে আমি দূরে সরতে পারি না। কেন? আমার জীবনটাকে আমি যে বরবাদ করে রেখেছি, ওই ধন মাল থেকে আমি করি কি, আল্লাহর রাস্তায় যদি সাদকা করি, দান করি, খায়রাত করি, আপনার কোনো কাজে লাগবে না। কেন? হারাম মাল আপনি আল্লাহর রাস্তায় দান করছেন, আপনার কোনো কাজ লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাদদাকু ফাইন্না সাদকাতা তারাদ্দুল বালা। একটা মানুষ যদি দান করে, সাদকা করে, খায়রাত করে, ওর মাল থেকে অবশিষ্ট যা মাল আছে ওই মাল থেকে, তারপরে এই ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন করেন কি, ওর জীবনের গুনাহগুলাকে, বিপদগুলাকে, যে মুসিবতগুলো আছে, বালা মুসিবত আছে, রসুল আমার বলছেন ওর বালা মুসিবতগুলাকে আল্লাহ একে 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 দূরে করে দেয়। এ ব্যাপার আপনাকে প্রমাণ দিই, বলে হয় কি হয় না? প্রমাণ দিয়ে আপনার হয় কি হয় না, বালা মুসিবত দূরে যায় কি যায় না? আচ্ছা, জলের যে মাছগুলো আছে, পোকামাকড়গুলো আছে জলের মধ্যে, ওই পানির ভিতরে, নদীতে, খাল বিলে, ওই মাছগুলাকে ওরা কোন আল্লাহর পাপ করে, কোন এমন গুনাহর কাজ করে যে ওদেরকে আল্লাহ এই অসুখ বিসুখ দেয়, ঘা ঘসড় হয়, ওদেরকে কেন হয়? ওদেরকে কেন হয়? ভাইজান দেখেন, আমার দিকে ধ্যান দেন, কেন ওদেরকে হয়? ওরা তো জীবনে কোনোদিন আল্লাহর না শুকরিপনা করে না, আদম সন্তান সন্ততির মতো অনেক, ওরা তো কোনোদিন পাপের কাজ করে না, তারপরেও আল্লাহ কেন ওদেরকে বিপদে ফেলে? বন্ধুরে আমার, তাহলে হাদিসটা শুনুন। আল্লাহর নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার সাহাবীরা শোনো, এরে মুসলমানের দলেরা শোনো, তাসাদদাকু ফাইন্না সাদকাতা তারাদ্দুল বালা। কোন মানুষ যখন সাদকা করে, দান করে, খায়রাত করে, ওই লোকটার কোনো মুসিবত আগামীতে আসার ছিল, ভবিষ্যতে আসার ছিল, ওই দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত ওর উপরে খুশি হয়ে যান, এত আনন্দিত হন, আল্লাহ ওর কপালে যেই বিপদখানাকে রেখেছে, ওই বিপদখানাকে আল্লাহ নিয়ে গিয়ে জলের পোকামাকড়ের উপরে ছেড়ে দেয়। বান্দা চিন্তা করেন, আল্লাহ আপনাকে কত ভালোবাসেন, কিন্তু বাপ তারপরেও আমরা করে কি, হারাম মাল এখন অবধি খেয়ে যাচ্ছি। দেখবেন আপনাকে হাদিস শোনায়, বুখারী, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বর্ণনা করেছেন। হাদিসটা রাবি হচ্ছেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি, শুনেন, মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসলালাহু ইয়াওমাল কিয়ামাতে সুজাআন আকরা। আল্লাহর নবী বলছেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জমি জায়গা থেকে ধনমাল উপার্জন করার তৌফিক দিয়েছে, যাকে আল্লাহ মালদার করেছে, যাকে আল্লাহ গিরস করেছে, ধনত্বশীল করেছে, আর ওই লোকটা করল কি, আল্লাহর জমি থেকে ফসল উৎপাদন করার পরে সে নিজের বাড়িতে রেখে
রেখে দিল, গোলাতে জমা করে রেখে দিল, ব্যাংক ব্যালেন্স করে দিল রে। আর ওখান থেকে ও আল্লাহর হক আদায় করলো না। আল্লাহর যেটা হক 20 মনে 1 মন ওইটা আল্লাহর রাস্তায় দিল না, জমা করলো না, সমস্তটাকে নিজেই খেয়ে নিল। সুবহানাল্লাহ। আমার নবী বলছেন ওই লোকটার জীবনের যত হারাম মালগুলো ছিল, যতটা আল্লাহর হক ছিল, খেয়েছিল, কিয়ামতের দিন মুসসালাহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাল কটাকে এক জায়গায় জমা করবে। আর জমা করার পর একটা বিষাক্ত সাপে যেন আল্লাহ রূপান্তরিত করবে। মুসসালাহু ইয়াউমাল কিয়ামাতে সুজাআন আকরা, বিষাক্ত সাপ রূপান্তরিত করবে, সাপের আকার ধারণ করাবে ওই সমস্ত মালটিকে। সাহাবীরা শুনে যেন চোখের পানি ঝরঝর করে সাহাবীরকে পড়তে লাগলো, সবাই যেন হতভম্ব খেয়ে গেলেন। তারপরে নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাসূল, যেই সাপগুলো আমরা পৃথিবীতে দেখি ওই রকমই হবে নাকি? নবী আমার বলছেন, শোনো রে, লাহু জাবিবাতানে, তার চোখের উপরে দুটো যেন কালো দাগ হবে। ওই সাপের চোখের উপরে দুটো কালো দাগ হবে। আল্লাহ নবী বলছেন, ওরে আমার সাহাবীরা শোনো, ইউতাফিকুহু ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের দিন তার গলায় যেন লপটে দেওয়া হবে ওই সাপখানাকে। যেমন আমরা ঘাড়ে গামছা মাফলার দিয়ে যেন গলাতে লেপটিয়ে দিই, ওই রকম করে আল্লাহ বললেন, নবী বললেন, ইউতাফিকুহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই সাপ আপনার গলায় যেন লেপটে দেবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলছেন, ফায়ুখাযু বিলিজামাইহি, আর ওই সাপ আপনার মুখের ভিতরে যেন ছবল দিতে লাগবে। ডান গালে ছবল দেবে, বাম গালে ছবল দেবে, আর বলবে ওই সাপকে আল্লাহ কত বলার শক্তি দেবে। ওই সাপে যেন আপনার সঙ্গে কথোপকথন করবে। কি বলবে? আনা মালুকা আনা কানজুকা। সাপের মুখ দিয়ে কথা বের হবে, যেটা আল্লাহর নবী পবিত্র জবানে উচ্চারণ করলেন। কি সাপে বলবে? আনা মালুকা আনা কানজুকা, আমিরা ছিলাম তোমার ওই মাল যেটাকে তুমি হারাম রূপে ভক্ষণ করেছিলে, যেটা আল্লাহর রাস্তায় তোমাকে দিতে হতো, সেটা তুমি ইবলিসের পাল্লাতে পড়ে আল্লাহর রাস্তায় দাওনি। ওই হইলাম আমি তোমার মাল। আনা কানজুকা, আমি হলাম তোমার খাজানা, যেই ব্যাংকে তুমি টাকা জমা করে রেখেছিলে, ওর একটা আল্লাহর হক আছে, ওই হকটা তুমি দাওনি, আল্লাহর রাস্তায় তুমি দাওনি, নবীর মাদ্রাসায় দাওনি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাকে তোমার জন্য সাপে রূপান্তরিত করে দিয়েছে। বাপজান, এবারকার কে কে জাকাত আই থেকে ওসুর বাইর করবেন না? হাত উঠান তো। না, খবরদার হাত উঠেন না বাপু, হাত উঠেন না, তবা করেন, লক করে কান ধরেন আপনি, যে আইন থেকে জীবনে আর ওই পাপের কাজ করতে যাব না। হ্যাঁ, প্রত্যেকটা লোকের জীবনে ঘটবে, যদি ওই লোক যদি ওই অসুর যদি বের না করে, আল্লাহর হক যদি বের না করে ও যদি খেয়ে নেয়, খাবেন আপনি একাই, ছেলে মেয়েরা মজা মারবে, আর মকর খাবেন আপনি কবরে। আর কিয়ামতের দিন ওই সাপ আপনার পিছে ধাওয়া করবে, তাড়াও করবে। যেমন আজকে আপনি মালের পিছনে দৌড়াচ্ছেন না, হালাল আর হারাম দেখার নেই, মালের পিছনে দৌড়াচ্ছেন আপনি। আল্লাহু আকবার। কিয়ামতের দিন আল্লাহ রাসূল বলছেন ওই সাপটাকে আপনার পিছনে লেলিয়ে দেবে। আর ওই 50,000 বছরের দিন আল্লাহু আকবার আপনার পিছনে ধাওয়া করবে ওই সাপ। আপনি পিছনে পিছনে আগে আগে দৌড়াবেন, আর পিছনে পিছনে সাপ দৌড়াবে। বেটা দাঁড়া, আমি হলাম তোর জাকাতের মাল, আমি হলাম তোর ওসুরের মাল, তুই আমাকে খেয়েছিলি দুনিয়াতে, আজ আল্লাহ
আল্লাহ আমাকে সাপ তৈরি করেছে। তুই যেমন দুনিয়ার পিছনে ছুটেছিলি মালের পিছনে, আজকে আল্লাহ তোমার পিছনে ছুটাবার আমাকে ক্ষমতা দিয়েছে। পালাচ্ছিস কোথায় তুই? সময় দেয় তো যা, আমি আর বেশিক্ষণ সময় নিব না। আমি শুধু জাস্ট কটা মিনিট যখন একটু আল্লাহর ওয়াস্তে যখন আমি বললাম, আমার এমএলএ সাহেব এসে গেছেন, বসে আছেন আলহামদুলিল্লাহ। ওনাকে অনেক জায়গায় আমি পাই আর ওনার জন্য আমি দোয়া করি, কয়েক জায়গায় আমি দোয়া করেছি। আমি আন্তরিকতাভাবে ওনাকে আমি ভালোবাসি, আলহামদুলিল্লাহ খুব ভালোবাসি। আমার দাদু জানি এসেছেন, আর এটা গৌরবের কথা যে আমাদের এমএলএ সাহেব প্রতিটা জলসাতে অ্যাটেন্ডেন্স করেন আমাদের এলাকায়। তাহলে কত ভালোবাসেন আমাদেরকে, আলহামদুলিল্লাহ উনি এসেছেন। এমএলএ সাহেব মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ কত যে দিয়েছেন, 10 দিয়েছেন মাশাআল্লাহ, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। একটু দোয়া করে দেবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। হে রব্বুল আলামিন, আল্লাহ আমার দাদু জান এমএলএ সাহেব আল্লাহ যেন প্রতিটা আমাদের ইসলামী মাদ্রাসায় আল্লাহ যেন 10 করে বাজেট করে দান করে। আল্লাহ কোন জায়গায় 20 দেয়, কোন জায়গায় 15 দেয়, 10-এর বাজেটটা সব জায়গায় পাওয়া যায়, দেখতে পাওয়া যায়। আজকে আমাদের এই মহিষপুর মাদ্রাসায় আল্লাহ 10,000 টাকা দান দিল। আল্লাহ জানিয়াতে যে উদ্দেশ্যটা করে গেল দান, আল্লাহ উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান। হে রব্বুল আলামিন, তাকে তুমি সুস্থ করে রাখো আল্লাহ দুনিয়াতে তাকে ভালো করে রাখো আল্লাহ, সুস্থ করে রাখো আল্লাহ কোনোদিন বিপদ আপদ থেকে আল্লাহ তুমি তাকে রাখিও না আল্লাহ গো। হে রব্বুল আলামিন, আল্লাহ কোনো মুসিবতের জন্য না পড়ে যায় আল্লাহ। হে রব্বুল আলামিন, আল্লাহ এতটা তাকে ক্ষমতা দাও আল্লাহ, জনগণের প্রেমিক হিসাবে আল্লাহ তাকে তুমি কবুল করে নাও আল্লাহ। জনগণের সেবা করে, আমাদের মুসলমানদের সেবা করে আমরা ভালো করে জানি আল্লাহ। এই তৌফিক তাকে তুমি চিরদিন তুমি দাও, তুমি তৌফিক দাও আল্লাহ। রব্বুল আলামিন তার ধনে মালে আল্লাহ তুমি বরকত দাও আল্লাহ তাকে সুস্থ করে রাখো আল্লাহ। ওয়াগরাগো বাসটার নেছাদানো হয় এ বিপদ হইতে খোদা বাঁচা বড় দায়, তাই দোয়া করি খোদা দাদুর জন্যতে বাঁচাইয়া রাখে মালা অমন বিপদ হইতে। আমিন ও খোদায়, আমিন ও আমিন।